এই নির্বাচন কি শুধু ভোট নাকি এক নিঃশব্দ গণবিস্ফোরণ? স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে এবার যা ঘটল তা সত্যিই অভূতপূর্ব। রাত বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোটের সংখ্যা। রাত 10:45টায় নির্বাচন কমিশন ঘোষণা করল প্রথম দফায় মোট ভোট পড়েছে 92.52%, প্রায় 93%। প্রশ্নটা এখানেই, এটা কি শুধুই গণতান্ত্রিক উৎসব নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক বার্তা? 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথম দফার সকাল 7টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। 16টি জেলায় 152টি আসনে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যেমন ভোটের লাইন লম্বা হয়েছে, তেমনই বেড়েছে ভোটের হার। সকাল 9টায় যেখানে ছিল প্রায় 18%, দুপুর 1টায় তা পেরিয়ে যায় 60%। বিকেল 5টার মধ্যে পৌঁছে যায় প্রায় 90%, আর তারপর সন্ধ্যার পরও হাজার হাজার বুথে ভোট চলতে থাকে। শেষ পর্যন্ত এই হার গিয়ে দাঁড়ায় প্রায় 93%, যা পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে একেবারেই নজিরবিহীন। সবচেয়ে চমকপ্রদ বিষয়, কিছু জেলায় ভোটের হার 95%-এরও বেশি। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এই জেলাগুলো যেন আলাদা করে নজর কাটছে। এমনকি কিছু বিধানসভা কেন্দ্রে 96 থেকে 97% পর্যন্ত ভোট পড়েছে। স্বাধীনতার পর এই প্রথম এত ব্যাপক অংশগ্রহণ দেখা গেল। অর্থাৎ মানুষ শুধু ভোট দিতে বেরোয়নি, তারা যেন ভোট দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বেরিয়েছে। কিন্তু এই ঘটনাকে বুঝতে গেলে একটু পিছনে তাকাতে হয়। 2011 সালে যখন 34 বছরের বাম সরকারকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন ভোট পড়েছিল প্রায় 84%। 2016, 2021 প্রতিবারই ভোটের হার প্রায় 80 থেকে 83%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ 2026 সালে হঠাৎ করে প্রায় 10% বেড়ে যাওয়া, এটা কোনো সাধারণ ট্রেন্ড নয়, বরং এক অস্বাভাবিক রাজনৈতিক সংকেত। এই অস্বাভাবিকতার পিছনে কী কারণ থাকতে পারে? একাধিক ব্যাখ্যা উঠে আসছে। প্রথমত, এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর এটাই প্রথম বড় নির্বাচন। এই প্রক্রিয়ায় বহু নাম বাদ পড়েছে, সরকারি হিসাবে ডুপ্লিকেট বা মৃত ভোটার। কিন্তু বিরোধীদের অভিযোগ, নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করেছে, যদি এবার ভোট না দিই তাহলে ভবিষ্যতে নাম কাটা যেতে পারে। সেই আশঙ্কা থেকেই অনেকেই বুথমুখী হয়েছেন। দ্বিতীয়ত, এত বেশি ভোট পড়া মানে অনেক সময় প্রকাশ্যে না বললেও ভোটের মাধ্যমে মানুষ তাদের অসন্তোষ জানায়। আবার উল্টো দিকেও আছে, এটা শাসক দলের পক্ষে সমর্থনের ঢেউও হতে পারে। তৃতীয়ত, ভোটার তালিকা পরিষ্কার হওয়ায় প্রকৃত ভোটারদের অংশগ্রহণ বেড়েছে, এটাও একটা বাস্তব কারণ হতে পারে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও যথেষ্ট তীব্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই রেকর্ড ভোটই প্রমাণ করছে ভয় হারছে এবং ভরসার জয় নিশ্চিত হচ্ছে। অন্যদিকে তৃণমূলের অভিষেক ব্যানার্জি দাবি করেছেন, প্রথম দফাতেই বিজেপির দফা রফা হয়ে গেছে। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, এসআইআরের পর প্রকৃত ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন এবং হিংসা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত দাবি করেছেন, প্রথম দফাতেই তাদের বড় জয় নিশ্চিত। অর্থাৎ একই ঘটনাকে একাধিক রাজনৈতিক ব্যাখ্যা ঘিরে ফেলেছে। এক পক্ষ এটাকে ওয়েব বলছে, অন্য পক্ষ বলছে এটা বিরোধীদের বিরুদ্ধে জনরায়। কিন্তু বাস্তবটা হয়তো আরও জটিল, কারণ এত বেশি ভোট পড়া মানে শুধু সমর্থন নয়, এটা হতে পারে পরিবর্তনের আকাঙ্ক্ষা। আবার স্থিতিশীলতার পক্ষেও এক শক্তিশালী বার্তা। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো ভৌগোলিক প্যাটার্ন। উত্তরবঙ্গের জেলাগুলোতে যেখানে 95%-এর কাছাকাছি ভোট পড়েছে, সেখানে ঐতিহাসিকভাবে রাজনৈতিক লড়াই অনেক বেশি তীব্র। আবার জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই 90%-এর উপরে ভোট। অর্থাৎ এই অংশগ্রহণ কোনো একক অঞ্চলে সীমাবদ্ধ নয়, এটা গোটা বাংলার এক সামগ্রিক প্রতিক্রিয়া। প্রথম দফার এই প্রবল ভোট তরঙ্গের পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তৃণমূল এবং বিজেপি দুপক্ষই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
কোচবিহারে ভোট শেষ হওয়ার পর তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস যেমন চোখে পড়েছে, তেমনি বিজেপির শীর্ষ নেতৃত্বেও ইতিবাচক বার্তা দিচ্ছেন। প্রচারের ভাষা, প্রতিশ্রুতি এবং আক্রমণ সবই এখন আরও তীব্র হতে চলেছে দ্বিতীয় দফার আগে। তাহলে ভবিষ্যতে কি হতে পারে, এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে, যখন ভোটের হার এত বেশি হয় তখন ফলাফল অনেক সময় অপ্রত্যাশিত হয়ে ওঠে। এই 93% ভোট কি সরকার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি শাসক দলের প্রতি নতুন করে আস্থা তৈরি হয়েছে, নাকি এর পিছনে আরও গভীর কোনো সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন কাজ করছে? সবচেয়ে বড় কথা, এই ভোট প্রমাণ করে দিল বাংলার মানুষ এখনও গণতন্ত্রে বিশ্বাস করে এবং প্রয়োজন হলে রেকর্ড ভেঙে নিজের মতামত জানাতে পারে। কিন্তু সেই মতামত কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। এই রেকর্ড কি শুধু সংখ্যার খেলা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? আপনার কি মনে হয় এই 93% ভোট আসলে কার পক্ষে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।